নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ দুর্গাপুজোর চতুর্থী, তো দুর্গাপুজো কিন্তু এসেই গেছে, পড়ে গেছে ঢাকে কাটি আর কি জমজমাটি, তাই না? তো আমরা সাজুগুজু করে নিয়েছি, নিশ্চয়ই কোথাও যাচ্ছি, তাই না? হ্যাঁ যাচ্ছি। তো কোথায় বলুন তো? ঠাকুর দেখতে। চতুর্থীর দিন ঠাকুর দেখতে যাওয়ার একটাই কারণ, আমরা তো একটা দোকান করেছি, নিশ্চয়ই আপনারা অন্য অন্য ব্লগে দেখেছেন। তো সেখানে ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম এগুলো তো ন্যাচারালি পুজোর সময়তেই বিক্রি হয়, এই জন্য আমরা চতুর্থীর দিন বেরাচ্ছি। আর এই যে আমার বাড়ির সামনে যে মানে লাইটিং গেটটা দেখছেন, এর যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলুন, আমাদের এই ছোট্ট ঘোড়ার গাড়িটায় চেপে 4 জন চলে যাচ্ছে। কিন্তু জানি একটু রিস্ক হয়ে যায়, ওর বাবাই তো একদমই নিতে চায় না, কিন্তু কি করব, আমার তো স্কুটি চালাতে ভয় করে, সমস্যা খুব জানেন। এই জন্য ওর বাবাইয়ের ওই ছোট্ট গাড়িতেই আমরা সবাই একসাথে চলে এলাম। তো এই প্যান্ডেল দিয়ে শুরু হচ্ছে, প্যান্ডেল দেখতে থাকুন, আর কথা বলবো না, ঠিক আছে? কাউকে ডিস্টার্ব করবো না, কথা বলে প্যান্ডেল দেখতে থাকুন। এই দেখুন, আবারও চলে এসেছি আর একটা প্যান্ডেলে। শুধু পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আর ঠাকুর দেখা। তবে হ্যাঁ, আমরা কিন্তু সব জায়গায় নেমে নেমে ঠাকুর দেখতে পারছি না, কেন কি অত সব জায়গায় নেমে নেমে ঠাকুর দেখতে গেলে না অনেকটা সময় লেগে যায়। ওই জন্য যেটুকু রাস্তা থেকে মানে গাড়িতে বসে যেটুকু দেখা যায় সেটুকু ঠিক আছে, তার বাদ বাকিটা যেগুলো না যাওয়ার, একেবারেই না ভিতরে গেলে দেখতে পাবো না, তো সেইগুলোতেই আর কি এন্ট্রি নিচ্ছি, নিয়ে দেখে আসছি। তো কোন ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ঠাকুরটাও কিন্তু সুন্দর হয়েছে, তাই না বলুন? ঠাকুরটার এখনো আনকমপ্লিট, মানে ওই কাজকর্ম চলছে। চতুর্থী বলে কথা, পঞ্চমীতে রেডি হয়ে যায়, তো এখনো কাজকর্ম চলছে। চলুন একটু ফুচকা খেয়ে নিই। তো আমরা ফুচকা খাওয়ার সময় ভিডিও করলে মাথা ফাতা খারাপ করে দেয়, এই জন্য ফুচকা খাওয়ার সময় না। তো আবারও চলে এসেছি আর একটা প্যান্ডেলে, ঠাকুরগুলো দেখতে থাকুন, ঠিক আছে?
যাওয়া যাক কোথায় বলুন তো, আমার মেয়ের স্কুলের মাঠে। চলুন, এই দেখুন স্কুল মাঠে যে প্যান্ডেলটা হয়েছে, এইটা হচ্ছে আমার মেয়ের স্কুল। তো ও তো ক্লাস 8-এ পড়ে, তো ওর হাই স্কুল এখন। তো এই যে চলুন প্যান্ডেলটার মধ্যে যাই। তো কেমন লাগলো স্কুলের মাঠের প্যান্ডেল? নিশ্চয়ই ভালো লেগেছে। চলুন এবার আমরা যেতেই থাকি। রাস্তা দিয়ে ভাবছিলাম এটাতে নামবো না, তারপর প্যান্ডেলটা দেখে মনে করলাম যে একটু নামি দেখি, কিন্তু ভেতরে আর যাইনি। ওরা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে একটু ওই পাশের দিকে, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ওই রাস্তা থেকে যতটা আর কি নেওয়া যায় নিচ্ছি। তো দেখতে থাকুন। তো আবারও চলে এসেছি অন্য একটা জায়গায়। এই জায়গাটায় আজ পর্যন্ত কোনোদিন ভালোভাবে ঠাকুর দেখতে পারিনি। কেন জানেন? প্রচুর লাইন হয় অনেক দূর থেকে, আর লাইন দিয়ে ঠাকুর দেখা আমার পক্ষে তো অসম্ভব, এবং ওর বাবাই তো একদম পছন্দ করে না। তো এই জন্য আজকের একদম ফাঁকা। তোর বাবাই বললো চলো আগে এইখান থেকে ঘুরে যাই। তাই ঘুরতে এসে দেখি এটা গঙ্গার ধারের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখতে থাকুন। এবার কোথায় চলে এসেছি বলুন তো? এটা হচ্ছে প্রেম মন্দির করেছে, মানে বৃন্দাবনের প্রেম মন্দির। তো দেখুন কি সুন্দর করেছে। আমি তো প্যান্ডেলের খুব কাছ থেকে ভিডিওটা করছি, যদি একটু দূর থেকে ভিডিওটা করতে পারতাম তাহলে আরো সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু এটা তো রাস্তার উপরে প্যান্ডেলটা, এই জন্য বেশি দূর থেকে দাঁড়িয়ে প্যান্ডেলটার ভিডিও নিতে পারিনি। এত সুন্দর হয়েছে, তো ভিতরের ঠাকুরগুলো দেখলেও মন ভরে যাবে। তো দেখতে থাকুন। এটা হচ্ছে বৃন্দাবনের বাজার পাড়া। তো চলুন যাওয়া যাক এর মধ্যে।
কেমন দারুণ না বলুন? ভীষণ সুন্দর। আর এইখানে বাৎসরিক যেসব খেলাধুলা হয় তার যে কাপ বিতরণী অনুষ্ঠান হয়, তো সেইগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলুন অন্য আরেক জায়গায় যাওয়া যাক। তো চলে এসেছি বসিরহাটের প্রান্তিক। এখানে আসলেই মনে পড়ে সেই ছোটবেলার কথা, মানে সারা জায়গা থেকে ঠাকুর দেখে এসে এখানে আমরা রেস্ট নিতাম। কেন কি এই জায়গাটা অনেকটা বড় স্পেস ছিল সেই জন্য। কিন্তু এখন তো বসিরহাটের অন্য একটা জায়গা হয়েছে, বসিরহাটের ঘোষবাড়ি, যেটা কিনা আমার বাড়ির পাশে। তো সেইখানে হয়েছে তো প্রচুর বড় এরিয়া, তো সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলুন এই প্যান্ডেলটাও দেখতে থাকুন। এই প্যান্ডেলটাও অসাধারণ করেছে, আর এই প্যান্ডেলটা প্রত্যেকটা সময়ই অসাধারণ হয়। তো চলুন দেখতে থাকুন। তো ওদের দুজনার একটু ছবি তুলে নিলাম, তারপর প্যান্ডেলের ডেকোরেশনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্যান্ডেলটা কেমন লাগলো? আশা করি সবাইকার খুব ভালো লেগেছে, খুব দারুণ ছিল কিন্তু। তো চলুন এবার আমরা চলে এসেছি বসিরহাটের রেকর্ড, যেটা হচ্ছে কিনা 35 ফুট উঁচু দুর্গা প্রতিমা। তো 35 ফুট উঁচু দুর্গা প্রতিমা, তার মানে প্যান্ডেলটা আরোই কিছু ফুট উঁচু আছে, তো প্রচুর উঁচু। বাট এখনও না পর্দা সরেনি সামনে থেকে, যার জন্য ভিডিও নিতে খুব অসুবিধা হচ্ছে। তো কোনো রকমে পর্দার ভেতর দিয়ে একটুখানি ভিডিও করেছি। এখনও দেখুন গহনাগাটি পরানো চলছে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক কোথায় বলুন তো? খুঁজে পেয়েছেন? মহিষের শিংয়ের উপরে। তো চলুন ঠাকুর দেখা কমপ্লিট আজকের মতো। এবার হবে বিরিয়ানি। ঠাকুর দেখে বাড়ি যাওয়ার পথে যদি একটু বিরিয়ানি না খাওয়া যায় তাহলে কি জমে বলুন? আজকে চতুর্থী বলে আজকে এগুলো খেয়ে নিই, আবার নবমীতে দেখা যাবে। ওই জন্য বাড়িতেও চিকেন রান্না করেছিলাম আজকে, আর হচ্ছে যে বিরিয়ানি নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া হবে। ওই রেস্টুরেন্টে বসে আমার ঠিক জমে না, বাড়িতেই খাবো। তো চলুন বাড়ি যাওয়া যাক, আর কেন দেরি। তো এই যে চলে এসেছি আবারও বাড়ির কাছেই, মানে একদমই গাড়ির থেকে নেমে গেছে। ছেলে মেয়ে দুটোর অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন ওরা হেঁটে ঠাকুর দেখেছে, এমন একটা অবস্থা। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।